দেবাদিদেব মহাদেবের পূর্ণ মূর্তি তৈরি করে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলেন বাঁকুড়ার জয়পুরের যুবক। নিজের হাতে তৈরি করা দেবাদিদেব মহাদেবের মূর্তি পৌঁছে দেবেন তারকেশ্বরে, এমনই স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হলেন যুবক। স্বপ্ন ছিল বড় হয়ে একজন শিল্পী হবে, তাও আবার কারোর কাছে না শিখে। দীর্ঘদিনের চেষ্টায় সেই স্বপ্ন পূরণ করতে পেরেছেন যুবক। দেবাদিদেব মহাদেবের সিমেন্টের মূর্তি তৈরি করে সেই মূর্তি টানতে টানতে ঠেলা গাড়িতে চাপিয়ে বাবা তারকেশ্বর মন্দিরে পৌঁছে দেবেন, এমনটাই স্বপ্ন দেখতেন তিনি। আর সেই স্বপ্ন সফল হয়েছে যুবকের, কারণ নিজের চেষ্টায় বাবা মহাদেবের আশীর্বাদে নামকরা শিল্পী তিনি হতে পেরেছেন। এটাই মহাদেবের কাছে বড় পাওনা। তাই এমন উদ্যোগ বলেই জানান বাঁকুড়ার জয়পুর ছাতিনা গ্রামের যুবক অরূপ কুণ্ডু। প্রায় 70 কিলোমিটার পথ পাড়ি দেবেন পায়ে হেঁটে, তাও আবার স্বয়ং ভগবানকে সঙ্গে নিয়ে। মহাদেবের মূর্তিটি কোথায় নিয়ে যাওয়া? আমি মহাদেবের মূর্তিটা নিয়ে যাব বাবা তারকেশ্বরের মন্দিরে। তো এই শিল্পী জগতে আমার গুরুদেব কেউ থাকেনি, বাবার ইচ্ছাতে আমি কাজ শিখেছি। তার জন্যই আমি বাবার কাছে মানত ছিল যে যখন আমি ভালোভাবে কাজ শিখতে পারবো তখন কোনো না কোনো বাবার মন্দিরে আমি মূর্তিটি প্রদান করব। তো এই বছর পায়ে হেঁটে আমি তারকেশ্বর মন্দির যাচ্ছি ছাতিনা থেকে। কোন জায়গা থেকে? ছাতিনা থেকে, গ্রাম ছাতিনা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া। তো পায়ে হেঁটেই রওনা দিয়েছি। কষ্ট করে কতদিন লাগবে বলে মনে হচ্ছে 12-13 দিন লাগবে, কারণ এইভাবে পায়ে হেঁটে চলবো। তো বাবাকে যেহেতু কষ্ট করে রাত জেগে কাজ করেছি, বাবার মূর্তিটাকে মানিয়েছি, তো কষ্ট করে একটু হেঁটে যাই বাবার কাছে, এইটুকুই আমার কাছে আশা রয়েছে, শুধু অন্য কিছু না। মানত ছিল না, মানত সেরকম ভাবে থাকে না যে না আমার বাবা ওই তারকেশ্বরের মন্দিরে আমার মানত রয়েছে, সেটা না। তো আমার একটা মানত ছিল যে যখন আমি কাজ শিখতে পারবো তখন বাবার কোনো না কোনো মন্দিরে আমি মূর্তিটি প্রদান করব। সেই জন্যই আমি এই মূর্তিটা বানিয়েছি, বাবার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়ি থেকে কি একাই বেরিয়েছেন না না, বাড়ি থেকে একা না, বাড়ি থেকে আমাদের সবাই আছে। তো এই কুম্ভস্থল পর্যন্ত বাড়ির সবাই থাকবে, তারপরে আমরা 3 থেকে 4 জন বাবার মন্দিরে রওনা দেবো পায়ে হেঁটে। এখন কোথায় যাচ্ছেন? এখন বের হয়ে কুম্ভস্থল পৌঁছানোর লাইনে যাচ্ছি। আপনার নাম? অরূপ কুণ্ডু। বাড়ি থেকে পৌঁছে দিতে সঙ্গে এলেন গ্রামবাসী থেকে পরিবার পরিজন, বাদ্যবাজনা বাজাতে বাজাতে পৌঁছে দিলেন জয়পুর কুম্ভস্থলে। বাঁকুড়ার জয়পুর থেকে তন্ময় পাত্রের রিপোর্ট, সংবাদ বাংলা 24x7।